কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ফের তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে এক বিশেষ সভায় তিনি অভিযোগ করেন, কেন্দ্র 100 দিনের কাজ বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের প্রাপ্য অর্থ বন্ধ করে রাজ্যকে বঞ্চিত করেছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্য নিজেই আবাস যোজনার অর্থ দেবে। প্রথম ধাপে 60,000 টাকা দেওয়া শুরু হয়েছে এবং কয়েক মাসের মধ্যে দ্বিতীয় ধাপের অর্থ উপভোক্তাদের হাতে পৌঁছাবে। আর জানেন যে লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার প্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন একদিকে রাজ্য সরকারের যেসব তরফ থেকে যেসব অনুমোদিত কর্মদিবসে 21-22 সালে যেসব আমাদের দুস্থ ভাই বোনেরা যারা কাজ করেছিলেন 100 দিনের কাজ বলে পরিচিত MGNREG এর আন্ডারে, তাদের যে মজুরি সেটা অবধি কেন্দ্রীয় সরকার আইনসিদ্ধভাবে 15 দিনের ভেতর তাদের পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও দেননি এবং মানুষের এই দুর্দশা থেকে বার করার জন্যে বারংবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা আবেদন করেছি, অনেকভাবে আন্দোলনের মাধ্যমে দাবি জানানো হয়েছে, তা সত্ত্বেও না আসায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে তাদের পুরোপুরি সেই বকেয়া মজুরি প্রদান করেছেন। ঠিক একইভাবে 2018 সালে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 22 সালে 75 বছর স্বাধীনতার পূর্তিতে ভারতবর্ষে কোনো মানুষ আর গৃহহীন থাকবে না, যারা উন্মুক্ত আকাশের নিচে বা ঝুপড়িতে থাকেন, বস্তিতে থাকেন, তাদের সকলের মাথায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন করে ওনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই বলে যখন চিহ্নিত করেন, নামকরণ করেন, তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2022 সালের ভেতরে আমরা সকলের মাথায় পাকা ছাদ দেবো, ঘরে নল থাকবে, তাতে জল থাকবে, সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে, গ্যাসের চুলো থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শৌচালয় থাকবে, যাতে করে প্রতিটি ভারতবাসীর মনে গর্ব হয় 75 বছর স্বাধীনতা পূর্তির সঙ্গে সঙ্গে সে একজন গর্বিত ভারতবাসী। সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক এস করুণ প্রসাদ, সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের সঙ্গে বৈঠকে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন মন্ত্রী। পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েতের একাধিক প্রকল্পের চেক মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেন। মন্ত্রী প্রদীপ মজুমদারের অভিযোগ, কেন্দ্র শুধু অর্থ বঞ্চনায় নয়, রাজ্যকে কোণঠাসা করতে চক্রান্ত করছে। তবে বাংলার মানুষ এখন আর কেন্দ্রে বিশ্বাস করে না, মুখ্যমন্ত্রী শক্ত হাতে এর জবাব দিচ্ছেন।